ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই যে দীঘা থেকে ফেরার দিন, এটা সকালবেলা মর্নিংয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ঘুম থেকে উঠতে খুব দেরি করেছি আর ওখানে প্রচণ্ড বৃষ্টি, রোজ মর্নিংয়ে বৃষ্টি। তো এই লাগেজ ফ্যাগেজ তাড়াতাড়ি করে গুছিয়ে ফুছিয়ে নিয়েছি। আর তারপরে ওর পায়ের ব্যান্ডেজটা ঠিক বেঁধে ফেঁধে দিয়ে আমিও রেডি হয়ে নিয়েছি, ও রেডি হয়ে নিয়েছে। আর এই যে ওর ওর ড্রেস আপ আর এই যে পায়ের অবস্থা। তো তারপরে চলে গেছি আমরা ব্রেকফাস্ট করতে। এই যে ব্রেকফাস্টে আজকে আমরা ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম, খুব হালকা খেয়ে নিয়েছিলাম, কারণ বেশি ভারী খেলে আবার অসুবিধা আছে। তো সবাই মিলে টোটো করে উঠে পড়েছি আর টোটোতে করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। প্রচুর ভিড়, বাস স্ট্যান্ডে প্রচুর ভিড়। যেমন দীঘা সি বিচে ভিড় ছিল, তেমন বাস স্ট্যান্ডেও ভিড়। আর তারপরেই 10:30 বাসটা ছেড়ে দিয়েছে আর আমরা উঠে পড়েছিলাম বাসে। যে পুরো ফিল করছিলাম ওয়েদার, কারণ দারুণ ওয়েদার, দারুণ স্নিগ্ধ, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ ছিল। রোদ কিছুই ছিল না, শুধু বৃষ্টি। আর এই যে মাঝখানে কোলাঘাটে আমাদের বাসটা একটু দাঁড়িয়েছিল 10-15 মিনিটের জন্য। সবাই ফ্রেশ হয়ে নিচ্ছিল, তারপরে কেউ লাঞ্চ করলে লাঞ্চ করে নিচ্ছিল। আমরা আর কিছু খাইনি, আমরা 1 কাপ করে চা খেয়েছিলাম। আর প্রচণ্ডই গরম ছিল, আমি এইটা আবার বাতাস করছিলাম। তো তারপরে বাসটা ছেড়ে দিল, আমাদের সবাই খাওয়া দাওয়া করার পর বাসটা ছেড়ে দিল। আর তারপরে এই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা বাড়িতে চলে আসবো, হয়তো 1-1.5 ঘন্টাই লাগবে। তো তারপরেই বাস চলে আসতাম। তো দীঘা থেকে ফেরার দিন না খুব মনটা খারাপ হচ্ছিলো, সকাল থেকে উঠেই ইচ্ছা করছিল না একদম আসতে। এক রকমের ওয়েদার দেখলাম দীঘাতে, এত বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ধুলাগড় সাঁতরাগাছির পর থেকে আমাদের এদিকে দেখলাম প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। তো বেশ ওয়েদারটা ভালো ছিল, খুব ভালো লাগলো। আর দেখলে বন্ধুরা এই ঝর্নার মতো, কারণ আমি খুব একটা ক্লিপিংটা নিতে পারিনি, বাট খুব দারুণ লাগছিলো। ক্লিপিংটা আমি কোনো রকমে নিয়েছিলাম। আর এই যে চলছি আমরা বাড়ির পথে, মন খারাপ নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। আশা করি আবার খুব তাড়াতাড়ি আবার কোনো সময় আসতে পারবো, কোনো বছর। আস্তে আস্তে রাস্তা পেরিয়ে গেল বন্ধুরা, আর বাড়ি ফেরার সময় হয়ে গেল। আর বাড়িতে খুব 3:30 থেকে 4টের মধ্যে আমরা নেমে গিয়েছিলাম বাস থেকে গড়িয়ায়। আর আমাদের এই দীঘার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও বন্ধুরা। আমি তাহলে অনেক ইন্সপায়ার্ড হব, আরও মোটিভেট হব, তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। অবশ্যই আমাকে জানিও। আর এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তোমাদের এই সাপোর্টের জন্যই আমি এগিয়ে যাচ্ছি, মোটিভেট হচ্ছি, যাতে আরও অনেক অনেক ভিডিও দিতে পারি। অবশ্যই এই ভিডিওটাও পুরোটা দেখো, স্কিপ না করে। থ্যাংক ইউ।